গোটা দেশের মাহফিলগুলো করে আমার কাণ্ড আমার যা হিসাবে এসেছে, আমার বিবেকে আমার মেসেজ দায় এসেছে, কোন বামপন্থী রামপন্থী দল আমাদের সঙ্গে লাগবে না। শুধু বাংলাদেশের যে কোনো টুপিওয়ালা দল আছে, এই টুপিওয়ালা দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সবাই আসবে টুপিওয়ালাদের সবাই। বলুন তো কোরআন শরীফের প্রথম সূরার নাম কি? সূরাতুল ফাতিহা। 2 নম্বর সূরার নাম কি? সূরা বাকারা। 3 নম্বর সূরার নাম কি? সূরাতুল আল ইমরান। 4 নম্বর সূরার নাম হচ্ছে সূরাতুন নিসা। তাহলে কোরআন শরীফের কয় নম্বর সূরা থেকে আমরা তেলাওয়াত করেছি? নাম কি? এবার বলুন তো কোরআন শরীফের পারা কয়টা? 30টা পারার ভিতর থেকে আমি তেলাওয়াত করেছি 5 নম্বর পারা থেকে। 5 নম্বর পারার কোরআন শরীফের 4 নম্বর সূরা। এবার বলুন তো এই কোরআন শরীফে আয়াত কত? সবাই মিলে বলেন কত? পঠিত আছে 6666 আয়াত। 6666 আয়াতের ভিতর থেকে আমরা তেলাওয়াত করেছি কয়টা আয়াত? একটা আয়াত সূরাতুন নিসার 58 নম্বর আয়াত। এবার আসুন আস্তে আস্তে করে কোরআনের ভিতরে ঢুকি। এই আয়াতটা যখন নাজিল হলো, রাসূল তখন মদিনার প্রেসিডেন্ট, মক্কারও প্রেসিডেন্ট। এই সূরা নিসার 58 নম্বর আয়াত যখন নাজিল হলো, রাসূল তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সারা জীবন আমরা শুনেছি রাসূল কালেমার দাওয়াত দিয়েছিলেন মক্কায় কয় বছর? 13 বছর। তখন কি তিনি মক্কার প্রেসিডেন্ট ছিলেন? ছিলেন না। মদিনায় প্রেসিডেন্ট থাকলেন কয় বছর? 10 বছর। কিন্তু আজকে শুনে যান, এই আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। সুবহানাল্লাহ। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতের ভাইরা এখানে আছেন। নবীজি মদিনার প্রেসিডেন্ট, মক্কার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? বুঝে শুনে বলবেন, আর একটু বুঝে বলুন। নবী মদিনার প্রেসিডেন্ট, কাজটা কি ঠিক? আরো জোরে বলেন ঠিক। আমার মতে মনে হয় ঠিক না। নবী হলো যুগ শ্রেষ্ঠ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, তিনি আবার প্রেসিডেন্ট হতে যাবে কেন? কি ঠিক না ভাই? নবীজি প্রেসিডেন্ট হতে হয়েছেন, তাহলে নবীর কাজ কি শুধু গায়ে ফু দেওয়া? আমাদের কিছু লোক আছে রাজনীতির ধারে কাছে যায় না, শুধু বলে ওটা নোংরামি কাজ। ও বাবা, ভালো লোক ওই জায়গায় যাচ্ছে না বলে নোংরারা ওই জায়গাগুলো দখল করতেছে। যদি ভালো লোকগুলো এই জায়গায় যাইতো, তাহলে নোংরা মানুষগুলো আর এই জায়গার সিটগুলো নিতে পারত না। তাহলে নবী রাজনীতি করেছেন, দেশের প্রেসিডেন্ট হয়েছেন, কথা কি ঠিক? তাহলে নবী প্রেসিডেন্ট হয়েছেন, এজন্য যদি ঠিক হয়, আজকে দেশের টুপিওয়ালারা প্রেসিডেন্ট হবে কেন? টুপিওয়ালাদের পক্ষে আপনি নাই, আমরা জানতে চাই। আপনি কি নবীজির দুশমন? আপনি কি আল্লাহর দুশমন? তাহলে আল্লাহ যে নবী যে ইসলাম প্রতিষ্ঠা করতে যে রাষ্ট্র গঠন করেছিল, সেই রাষ্ট্র গঠনের জন্য আপনাকে আহ্বান করা হচ্ছে। আপনি যদি আহ্বানে সাড়া না দেন, আপনি যত বড় টুপিওয়ালা হন, যত বড় শিক্ষিত হন, ধরে নিতে হবে আপনি রাসূলের দুশমন। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল, দেশটা মদের চুষে খেলো ওই শগুনির পাল। তাই তো আজ আমার দেশটা আজি এমন হালের হাল, চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কতকাল। রাজনীতির ওই ধাপ্পাবাজির পেছে ফেলে ওরা রাতারাতি গড়ল প্রাসাদ, আমরা সর্বহারা। সখ্য আলামদের তালে হইয়া মাতাল,
চোখটি বুঝে মুখটি গুজে থাকবি কত কাল, দেশটা মদের সুষে খেলো ওই শগুনির পাল। শুধু ভালো লোকেরা ক্ষমতায় আসতে পারে না বলেই শয়তানেরা মসনদ দখল করে রেখেছে। বিগত 15 বছরে একটা বারের জন্য ওরা আমাদের ভোট কেন্দ্রে যেতে দেয়নি। কথা কি মিথ্যে কথা বললাম না সত্য কথা বললাম? আবার এক এক টুপিওয়ালারা 70টা 75টা করে ভোট মেরিস। ওরে আমার টুপিওয়ালা, তোর টুপি মাথায় টুপি দিয়ে 70টা ভোট মারো, তুমি মুসলমান নামের কলঙ্ক। তোমার ভোটের অধিকার ছিল কয়টা? তুমি যদি মারো সে আওয়ামী লীগে মারো, বিএনপি মারো, যারে মারো মারো, গণতান্ত্রিক দেশে তোমার ভোট তোমার অধিকার আছে। কিন্তু তোমার ভোট একটা 70টা মারলে কেন? বিয়াদবের বাচ্চা বিয়াদব। এখন দরবেশ সাজো, তাই না? দরবেশগিরি ছুটি ফেলা হবে একদম। ওরে বাপ রে বাপ, এখন বড় টুপি মাথায় দিয়ে হাজি একখান রুমাল নিয়ে মসজিদের কোনায় গিয়ে বসে উঠে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, মনে হয় দেখলি মনে হয় জিব্রাইলি ছোট ভাই। 70টা 75টা 170টা ভোট মারা লোক আমার দেশে আছে না নাই? এখানেই আছে, এখানেই আছে, মঞ্চেও আছে, নিচেও আছে। আমি এক্ষুনি দেখাই দিতে পারি, এক্ষুনি দেখাই দিতে পারি। এখানেই আছে। পাগড়ি ভরি এখন বড় টুপি মাথায় দিয়ে এখন দরবেশ সেজে দাও, বিশ্বাস সেজে দাও। তোমাদের ইতিহাস জনগণ ভালোই জানে, ভালোই জানে, ভালোই জানে। সুতরাং আমি যে জিনিসটা বোঝাতে চাচ্ছিলাম সেটা হলো ভালো লোক ক্ষমতায় না থাকার কারণে শয়তানের এখন ক্ষমতায়। কি কায়দায় দিনের ভোট রাতে করি, পরের দিন ওনাদের দলের লোকদের দিয়ে একটা ফুলের মালা গলায় পরিয়ে মঞ্চে উঠে কয় এবারের মতন সুষ্ঠু নির্বাচন জাতি আর কখনো দেখিনি। এর গা কথা শুনে কুকুরও হেসে ওঠে। কুকুর ছিল এক জায়গায় বসে, কুকুর মাথা উঁচু করে বলে কথাটা কি হলো? কেউ ভোট দিতে যাই না, সুষ্ঠু নির্বাচন হলো কি করে? কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক না ঠিক? পরের দিন পেপারের সাংবাদিকরা লিখেছে সুষ্ঠু হয়েছে নির্বাচন, ভোট দিয়েছে প্রশাসন, তাকিয়ে তাকিয়ে দেখেছে জনগণ। এদের ভোটগুলো এরকমই সুষ্ঠু ছিল। কথা বলেন ঠিক না ঠিক? কেন এরকম চুরি করলো, কেন ডাকাতি করলো? শুধুমাত্র ভালো লোকের অভাব। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আল্লাহর নবীর পরে এই আয়াতটা যখন নাজিল হলো তখন রসুল মক্কারও প্রেসিডেন্ট, মদিনারও প্রেসিডেন্ট। তাহলে রসুল যদি প্রেসিডেন্ট হওয়া বৈধ হয়, অবশ্যই বৈধ, তাহলে সেই রসুলের আদর্শবান নেতাদেরকে ক্ষমতায় আনার ব্যাপারে সকলকে এখন ঐক্যবদ্ধ হয়ে ময়দানে কাজ করার দরকার আছে না না? তুমি হয়তো মনে করতেছ আমি পারবো না, তুমি না পারো, দুঃখ নাই, কিন্তু ময়দানে তোমাকে থাকা লাগবে। তুমি পারবা না কে বলেছে? রাস্তায় নামো, নামার দায়িত্ব তোমার, আর বিজয়ের মালা পরানোর দায়িত্ব আল্লাহ। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, জালিমেরা চলে যাবে তুমি রাস্তায় দাঁড়ালে। রাস্তায় দাঁড়িয়ে দেখো, কোমর সোজা করে কোরআন বুকে নিয়ে রাস্তায় দাঁড়াও, জালিমেরা রাতের অন্ধকারে ময়দান ছেড়ে পালিয়ে যাবে। তুমি এখন একা নাও, তোমার দলে এখন বহুত লোক, শুধু দলে কেবল নেই তুমি। তুমি এই দলে এসে দাঁড়াও, দেখবা এই কোরআনের দলকে আল্লাহ বিজয়ের মালা দিয়ে, ফুলের মালা দিয়ে ঘরে ফিরাই নিয়ে আসবে। এখন তুমি যদি মনে করো ও দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব?
তুমি যদি মনে করো মুরব্বী দাঁড়াক আমি দাঁড়াবো না, যুবক দাঁড়াক আমি দাঁড়াবো না, তাহলে বিজয় সম্ভব না। আমাদের সকলকে দাঁড়াতে হবে। সুসংবাদ দিয়ে শুরু করি, সেটা হলো আমি গোটা বাংলাদেশে সফর করছি। গতকাল ছিলাম পঞ্চগড়ে, গতকালকে 2টা প্রোগ্রাম করেছি নীলফামারী আর পঞ্চগড়ে। পঞ্চগড়ের মাহফিল কালকে যারা লাইভে দেখেছেন, এর চাইতে 4 ডবল মানুষ। আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু এতটুকু বলি, গোটা দেশের মাহফিল গুলো করে আমার যা কাণ্ড, আমার যা হিসাব এসেছে, আমার বিবেকে আমার মেসেজ এসেছে, কোন বামপন্থী রামপন্থী দল আমাদের সঙ্গে লাগবে না। শুধু বাংলাদেশের যে কোনো টুপিওয়ালা দল আছে, এই টুপিওয়ালা দলগুলো যদি একজোট হয়ে আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারে, বিশ্বাস করো জয়পুরহাটের মুসলমান, আগামী দেশ হবে কোরআনের দেশ, আগামী সংসদ হবে কোরআনের সংসদ, আগামী সভায় আসবে টুপিওয়ালাদের সভায়। তাহলে আজকের এই মাহফিলে স্লোগান তুলতে হবে, সকল দলের দেখা শেষ না। সব দল মিলে মাহফিল করতে আপনি জামাত ইসলামের পক্ষে স্লোগান দেবেন, এই সাহস আপনি পাইলেন কই? সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। মঞ্চে যারা আছে সবার মাথায় টুপি আছে না নাই? তাহলে স্লোগান একটাই, সকল দলের দেখা শেষ, টুপিওয়ালার বাংলাদেশ। আমার সঙ্গে আপনারা একমত? টুপিওয়ালাদের একজোট হওয়া লাগবে এখন। আমার ভাইয়েরা, আয়াতটা যখন নাজিল হলো, নবী তখন কোন জায়গার প্রেসিডেন্ট? মক্কা এবং মদিনার প্রেসিডেন্ট। এবার প্রেক্ষাপটে চান, আল্লাহর নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল মাইরে ছিল, কথাটা মনে আছে তো? আবু জেহেলের মার খেয়ে নবী কি থেমে গেলেন? নবী থেমে যান নাই, নবী তার কাজ চালিয়ে যাচ্ছেন। নবীর একটা ধারণা হলো, নবীর মনের ভিতরে একটা ইতমিনান আসলো, নবীর মনের ভিতরে একটা চিন্তা ভাব উদয় হলো। কাবা ঘরের ভিতরে সব নেতারা ঢোকে, আমি একটু ঢুকতে পারি না, আমি একটু কাবার ভিতরে কি আছে দেখতে চাই। শুনেছি কাবার ভিতরে যে 2 রাকাত নামাজ পড়লে, নামাজ পড়ে যদি উপরের দিকে তাকানো যায়, তাহলে ওই কাবার ভিতরে বসে আরশে মহল্লা দেখা যায়। এই কাবা বিশ্বের সবচেয়ে পবিত্র জায়গা, কথা বলেন ঠিক না ঠিক? এই কাবার ভিতরে সবাই ঢোকার অনুমতি পায় না। বাংলাদেশের 2 জন মানুষ এই কাবা ঘরের ভিতরে ঢোকার অনুমতি পেয়েছিলেন। একজন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, আর একজন হচ্ছে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি। আরো হয়তো কেউ থাকতে পারে, কিন্তু আমার মেমোরিতে আছে কয়জন? 2 জন। এই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তৎকালীন সরকার এই কাবার ভিতরে ঢুকতে দিয়েছিলেন, আর আল্লামা সাইদি বিশ্ববরণ্য আলেম, তাকেও কাবার ভিতরে ঢুকতে সময় দিয়েছিলেন। তিনি এক ওয়াজে বর্ণনা করেছেন, 2 রাকাত করে নামাজ পড়ার অনুমতি পাওয়া যায়। আমিও 2 রাকাত নামাজের অনুমতি পাইলাম কাবার ভিতরে ঢুকে। এত ভালো লাগতেছিল, এত মনটা খুশিতে গদগদ হয়ে গেছিল। যদি পিছনের মেহমানরা কষ্ট না পেত, আমি অনেকক্ষণ ধরে ধরে নামাজ আদায় করতাম। কিন্তু চিন্তা করলাম, দীর্ঘক্ষণ ধরে নফল নামাজ যদি পড়ি, পিছনের মেহমানেরা কষ্ট পাবে, তাই তো তাড়াতাড়ি ওনাদের সুযোগ করে দিয়ে বাহিরে চলে আসলাম। যে কাবার ভিতরে আল্লামা সাইদি ঢোকার অনুমতি পাইল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ঢোকার অনুমতি পাইল, আজকে সেই আল্লামা সাইদি ওরা জেলখানার ভিতরে রেখে পুশ করে ইনজেকশন দিয়ে মেরে দিল। ওরা মানুষ রূপী হয় না। কথা বলেন ঠিক না বেঠিক? আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এখন কিছু কিছু লোক মায়া কান্না কান্দে, কিছু কিছু লোক বাকবাকুম করতেছ। বেশি বাকবাকুম করো না, ছাড় দিয়েছি, আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। আমরাও ছাড় দিছি, কিন্তু এবার আর ছেড়ে দেওয়া হবে না। যদি বাকবাকুম করো, কাল্লা আলাদা করে ফেলা হবে। জয়পুরহাটের লড়িদের বাকবাকুম করতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ভাই ভালো হয়ে থাকো, নতুবা তোমার মা
পথে হেঁটেছে, তুমিও সেই পথে হাঁটো। মা চলে গেল, ছেলে পিলেদের নিয়ে গেল না। গাই গরু চলে গেছে, বাছুর ফেলাই রেখে চলে গেছে। গাই গরু ভারতে, আর বাছুর এখন হাম্বা হাম্বা করতেছে। কথা কি ঠিক বলেছি না বেঠিক বলেছি? এখন কিন্তু হিন্দুরাও কিছু কিছু মাথা উঁচু করতেছে। আমাদের এলাকায় এখানে অনেক হিন্দুরা আওয়াজ শুনতেছেন, আমরা আপনাদের দুশমন নই, আপনারাও আমাদের শত্রু নয়। কিন্তু কিছু কিছু হিন্দুরা এখন মাথা উঁচু করে ওই শেখ হাসিনার পক্ষে আবার গান গাচ্ছে। কথা বলেন ঠিক না বেঠিক? দয়া করে আপনারা ভালো থাকুন, আপনাদের উপরে কোনো অত্যাচার হবে না, হবে না, হবে না। আমরা কথা দিলাম, টুপিওয়ালারা যদি ক্ষমতায় যায়, বিশ্বের সবচেয়ে শান্তি কি থাকবেন আপনারা? বাংলাদেশের ইসকন নামক একটা সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী হিন্দুদের ভিতর থেকে মাথা উঁচু করেছে। এরা সারা দেশে সন্ত্রাসী কার্যকলাপ করছে। কথা বলেন ঠিক না বেঠিক? ইসকনের যিনি বড় লিডার, সভাপতি, তিনি গতকালকে না আজকে গ্রেপ্তার হয়েছে। আজকে গ্রেপ্তার হয়েছে। তিনি বাংলাদেশে একটা অশান্তি বাঁধানোর জন্য পায়তারা করতেছিলেন। এই পায়তারাটা বন্ধ করে দিয়ে বাংলাদেশের পুলিশ ডিপার্টমেন্ট তাকে গ্রেপ্তার করেছে। এই ইসকন নেতার নাম হচ্ছে চিন্ময় কৃষ্ণ দাস। চিন্ময় কৃষ্ণ দাস, কঠিন নাম। কাজও তো কঠিন করেছে, তা কঠিন নাম হবে না? সরকার বাহাদুরকে বলি, 2-4টা দেশদ্রোহীর কাছে আপনি মাথা বিক্রি করে দেবেন না। 18 কোটি মানুষ আপনার সাথে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আপনার আর একটা সংবাদ ইতিমধ্যে শুনেছেন, আজকে বাংলাদেশের বিভিন্ন জেলার থেকে কিছু মানুষ এনে আওয়ামী লীগ, যুবলীগের ফেলে যাওয়া এই সন্তানেরা একটা সম্মেলন করতে চেয়েছিল। সেই সম্মেলনটা পুলিশ শক্ত হাতে দমন করেছে। বিভিন্ন গাড়িগুলোর থেকে নামিয়ে তাদেরকে তল্লাশি করেছে। 400-500 মতন বিভিন্ন জেলার নেতাকে গ্রেপ্তার করে এই একটা সন্ত্রাসী জঙ্গি সংগঠন, জঙ্গি কাজ করার থেকে তাদেরকে বিরত রাখা হয়েছে। আমরা বলি, এই সরকার কোনো নির্বাচিত সরকার নয়। আপনারা বেশি দাবি করতে যাবেন না, কারণ এ তো নির্বাচিত সরকার না। একা দাবি করবেন কেন? আগামীতে যদি বিএনপি সরকার আসে, আমরা বিএনপি সরকারের কাছে দাবি করব। আগামীতে যদি জামাত সরকার আসে, জামাত সরকারের কাছে দাবি করব। আগামীতে অন্য কোনো সরকার আসে, সেই সরকারের কাছে দাবি করব। আপনারা এই তত্ত্বাবধায়ক সরকারের কাছে এত দাবি করতেছেন, ও তো নির্বাচিত সরকার না। ও কারোর কিছু দিতেও পারবে না, কোথা থেকে তেমন কিছু ম্যানেজ করে আনতেও পারবে না। কথা বলেন ঠিক না বেঠিক? ইয়ে হলো কেয়ারটেকার। বলুন তো, বাড়ির একজন কেয়ারটেকার রাখলাম, বাড়ির কেয়ারটেকার কি সব কাজ করতে পারে? ইয়ে হলো দেশের কেয়ারটেকার, তো সব কাজ করতে পারবে না। তার মানে এখন দেশকে অশান্তির দিকে ঠেলে দেওয়ার জন্য একদল দেশদ্রোহী লোকেরা ময়দানে নেমেছে। জয়পুরহাটের মানুষ, আপনাদেরকে 100% সতর্ক থাকতে হবে, এরা যেন আর ময়দানে না নামতে পারে। কথা বলেন, কথা বলেন, ঠিক আছে? শুধু দিনের খাতিরে আমাদের কবুল করুক। আমি জানি জয়পুরহাট জেলাটা হলো বিএনপি এবং জামাতের ঘাঁটি। এখানে আওয়ামী লীগের কোনো আস্তানা অতীতেও ছিল না, এখনো নাই। যারা এমপি গিরি করে আসছে বিগত 15 বছর, ওদের এখন মেম্বারের দাঁড়াই দেন, আর সুষ্ঠু নির্বাচন ও মেম্বারি ভোটেও জামানত বজায় রাখতে হবে। আর ওনারা বাকুম 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 করত। ওনারাই বলেছিল শেখ হাসিনা রহমাতুল্লাহ আলাইহি, ওনারাই বলেছিল মুজিবারের পিছনে রাদিয়াল্লাহু তাআলা আনহু লেখার দরকার। আল্লাহ ওদের কবল থেকে আমাদের হেফাজত করেছেন, হেফাজত করুক। সকলে মিলে বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ নবী চিন্তা করলেন, সপ্তাহে 2 দিন, সোমবার আর শুক্রবারের নেতারা কাবার ভিতরে ঢোকে। কাবার ভিতরে ঢুকে যার যা প্রার্থনা সব সেখানে বলে। ওই কাবার ভিতরে হযরত ঈসা আলাইহিস সালামের মা মেরির ছবি ছিল। ওই কাবার ভিতরে হযরত ঈসার ছবি ছিল। ওই কাবার ভিতরে জাতির পিতা ইব্রাহিমের ছবি ছিল। ওই কাবার ভিতরে হযরত আদম আলাইহিস সালামের মূর্তি নির্মাণ করে রেখেছিল। ওই কাবার ভিতরে লাতের ছবি ছিল। ওই কাবার ভিতরে উজ্জার মূর্তি ছিল। ছোট বড় মিলে বাইরে এবং ভিতরে প্রায় 350 অধিক
মূর্তি কাবা এবং কাবার বাইরে ছিল। ওই তৎকালীন সময়ের নেতারা প্রতি সোমবার আর প্রতি শুক্রবার কাবার ভিতরে ঢুকতেন, সন্ধ্যা পর্যন্ত থাকতেন। যার যা মনের খায়েশগুলো ওই মূর্তি দেবতাদের সামনে বলতেন। আসার পথে বলতেন, কাবার মালিক, ওই দেবতার মাধ্যমে তোমার কাছে সংবাদটা পৌঁছাই দিলাম, তুমি আমার দোয়াটা কবুল করিও। এই কথা বলে তারা চলে আসতো। আল্লাহর নবীর ধ্যান ধারণা হলো ধর্মের শীর্ষস্থানীয় জায়গায় এরা ঢোকে, যদি আমি মুহাম্মদ একটু ঢুকতে পারতাম, ওরা যেভাবে বলে আমি সেভাবে বলতাম না, আমার মালিকের কাছে সাহায্য চাইতাম, মালিক যেন মক্কাটারে কোরআনের দেশ বানায়া দেয়। আল্লাহ নবী চিন্তা করলেন, কাবার ভিতরে আমি একটু ঢুকবো। কোন সূরার আলোচনা চলছে? কত নম্বর আয়াত? নেসা তো বুঝলাম, কত নম্বর আয়াত? 5 পিটিয়া 58 নম্বর আয়াতের আলোচনা চলছে। আমি কিন্তু আয়াতের দিকেই চলে যাচ্ছি, কথা কিন্তু ভুলে যাই নাই। কিছু কিছু শিক্ষিত মানুষ আছে, কিছু কিছু আলেম ওলামা আছে, কিছু কিছু জ্ঞানী গুণী মানুষ আছে, হয়তো ধারণা করতে পারেন হুজুর আয়াত তেলাওয়াত করলো কিন্তু যাচ্ছে কোন দিক। আল্লাহর কসম, কোরআন শরীফ ছুঁয়েই বলতেছি, যেদিকে তেলাওয়াত করেছি সেদিকে যাচ্ছি, একটুও লাইনচ্যুত হই নাই। তবে কিছু কিছু প্রেক্ষাপট, কিছু কিছু বর্তমান সমাজের কথা তুলে আনতেই হবে। কিছু কিছু লোক মুখ কালো করতেছেন, করুন। আপনারা আগে আমার মাহফিল বন্ধ করে দিলেন কেন? সেই উত্তরটা দে, তারপর মুখ কালো করেন। আমরা কি অন্যায় করেছিলাম? আমাদের তাফসির গুলো জয়পুরহাটে বন্ধ করে দিয়েছিলেন কেন? ধারকির মামলা খেতে হলো কেন? ধারকির লোকগুলো মাল খেলো, রক্ত দিল কেন? জাতির কাছে জবাব চাই, জবাব চাই, জবাব চাই। ধারকির মামলার আসামি ওই মাতার ওই হুজুর। আজকে যখন ওনার সাথে সাক্ষাৎ হলো, ওনার কথা শুনে আমার চোখ দিয়ে পানি এসেছে। ধারকির মামলার আসামি হওয়ার কারণে উনি জেলে ছিলেন, সেই অবস্থায় ওনার বাবা মারা যায়। সরকারের কাছে দাবি করেছিলেন বাবা মারা গেছে জানাজা পড়ার জন্য, সেদিন বাবার জানাজা পড়ার সুযোগও করে দেয়নি। ওই ছেলেটা আজকে কাঁদতে কাঁদতে বলতে, হুজুর ধারকির মামলা খেয়েছে, এতে আমার দুঃখ নেই, কিন্তু আমি আমার বাবার জানাজায় অংশগ্রহণ করতে পারিনি। এইটা তার জীবনের সবচেয়ে বড় একটা ব্যথা। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এটা কি একটা সন্তানের জন্য ব্যথা নয়? আমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে চেয়েছিলাম, তোমরা আল্লামা সাঈদীর জানাজা পড়তে দাওনি। কথা বলেন ঠিক না বেটি? তোমরা আল্লামা সাঈদীর জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ এই বিশাল বাংলাদেশে তোমাদের কবরের জায়গাটুকু পর্যন্ত আল্লাহ বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। তোমরা আমাদের জানাজা বন্ধ করেছো, আর আল্লাহ তোমাদের দেশ ছাড়া করেছে। এর চাইতে বড় বিচার আর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠি? আল্লাহর দরবারে এখন হাজারো বার সেজদা করি, বলি আল্লাহ তুমি এত কিছু পারো, আমরা আগে বুঝতে পারিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লাহ নবী চাইলেন আমি একটু কাবার ভিতরে ঢুকবো। ওরা কিভাবে চায় আর আমি কিভাবে চাই, একটু চাইবো। কোন একদিন সোমবারে আল্লাহর নবী সকলের আগে, এখনো কোন নেতারা ময়দানে আসি নাই, কোন নেতারা এখনো ভিতরে ঢুকে নাই। আল্লাহর নবী সবার আগে ভোরবেলায় কাবার চত্বরে পৌঁছায় গেলেন। এখনো কাবার তালা মারা, চাবিওয়ালাও এখনো আসি নাই। কিছুক্ষণ পরে চাবিওয়ালা আসলেন। লোকটার নাম হলো ওসমান ইবনে তালাহা। লোকটি এসে যখন কাবার চত্বর পরিষ্কার করে কাবার তালা খুলবে, আল্লাহর নবী, রহমতের নবী, দয়ার নবী আমার আস্তে আস্তে করে ওসমান ইবনে তালাহার পিছনে চলে গেলেন। ছোট্ট করে বললেন, ভাই আমার, তুমিও মক্কার মানুষ, আমিও মক্কার মানুষ, তুমিও কাবার মানুষ, আমিও কাবার মানুষ, তুমিও কাবাকে ভালোবাসো, আমিও কাবাকে ভালোবাসি। ভাই আমার, তালাটা একটু খুলে দাও, আমি একটু কাবার ভিতরটা একটু দেখব। কত বিনয়ের সঙ্গে আল্লাহ নবী বললেন। ওসমান ইবনে তালাহা বললেন, তোমার নাম কি? নবী বললেন, মোহাম্মদ সাল্লাল্লাহু। বাবার নাম আব্দুল্লাহ, দাদার নাম
আব্দুল মুত্তালিব কোন বংশের? কুরাইশ বংশের। ও তুমি সেই রাজাকারের বংশ? আল্লাহ মাফ করুক, তোমার কারণে তো দেশে তো অশান্তি। আমরা 14 গোষ্ঠী নেতারা ধর্মের পক্ষে কাজ করি, আর তুমি নতুন ধর্মের কথা বলতেছ। তুমি এই মক্কার সবচেয়ে অপবিত্র একটা ব্যক্তি। আহা, যে নবীর সম্পর্কে আল্লাহ বললেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সেই নবীর সম্পর্কে ওসমান ইবনে তালহা সাহাবীওয়ালা বলতেছে তুমি একটা অপবিত্র ব্যক্তি। এইটা কি মেনে নেওয়া যায়? জোরে বলেন, আমার জাতি মেনে নেওয়া যায়? আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে 14 থেকে 1700 মুসলিম কালেমা পড়ে মুসলমান হলো। আল্লামা সাঈদীর আদর্শে অনুপ্রেরিত হয়ে সাঈদী যতদিন বেঁচে ছিলেন আর সুযোগ ছিল, প্রতি বছর কাবার সরকার সরকারিভাবে তাকে হজ এবং উমরা পালন করার সুযোগ দিয়েছে। গোটা বিশ্বের বড় বড় সেমিনার গুলোতে আল্লামা সাঈদী বুক ফুলিয়ে কথা বলেছে। আর এই জাতি তাকে রাজাকার বানিয়েছে, এই জাতি তাকে ধর্ষক বানিয়েছে, এই জাতি তাকে অপবিত্র বানায়া 13টি বছর জেলখানায় ঢুকে ঢুকে মেরেছে। এই কথাগুলো যখন মনে আসে, আমি আমার নিজের ব্যালেন্স ঠিক রাখতে পারি না। আমিও জানি সরকারের, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে কথা বলে আওয়ামী লীগের কিছু প্রেতাত্মা এই সমাজে এখনো আছে। একটু লক্ষ্য করুন, ডাইনে বামে সামনে পিছনে মুখ টুকগুলো কালো করে হনুমানের মতন হুঁক। মনে হচ্ছে ওর যেন বউ মরে গেছে, জানাজা হয়নি। দেখেন আপনি ডাইনে বামে সামনে পিছনে তাকা। আর আমিও দেখতে পাচ্ছি কোনটা আওয়ামী লীগ আর কোনটা বিএনপি আর কোনটা জমাত, কিন্তু আমি বলতে পারতেছি না, কারণ আমি আইসি তো কোরআনের দাওয়াত নিয়ে। তবে হক কথাগুলো আমাকে বলতেই হবে। বলুন তো, যেদিন ওরা বাধা দিয়েছিল, যেদিন ওরা 4-5 থেকে আমায় ঘিরে রেখেছিল, সেদিনও কি কথা বন্ধ করেছিলাম? আমি বন্ধ করিনি। ধারকির মামলায় সেদিন সারা রাত আমরা ওই মাঠের ভিতরেই ছিলাম। ওই রাতে যারা আমার সঙ্গে ছিল তারা অনেকেই আমার পাশে বসা আছে। এখন আমার পুলিশের ভাই আছেন, আওয়ামী লীগের ভাই আছেন, আপনাদের বাপ নাকি কেউ কবরে যায়নি, আপনারা একটু চোখ বুঝে আল্লাহর কাছে দোয়া করেন। আমি মশা হয়েছি বলার সঙ্গে সঙ্গে দেখলে ওরা চোখ বন্ধ করে। আমি চিন্তা করলাম আল্লাহ এই সুযোগটাই কাজে লাগে, তাছাড়া তো এখান থেকে বেরিয়ে যাওয়ার আর কোনো ভাই নেই। আমি এবার মোনাজাত শুরু করলাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রাব্বিরহামহুমা। হুজুর মাইক ধরে, হুজুর বলতে কামা রাব্বায়ানি সগীরা। নেতারা সাথী হয়ে মোনাজাত করতেছে, চোখ বুঝিয়ে। শিবিরের সভাপতি আমার হাত টান ধরে নিয়ে কন্যা দিয়ে চলে গেল। মোনাজাত চলতেই আছে, আমরা আমিন আমিন বলতেই আছে। শেষ পর্যন্ত হুজুর যখন বলেছে ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুলিশ যাইনি ভাবে সবাই এসে হুজুরি ধরেছে। এতক্ষণ কি ওয়াজ করলেন? এই জন্য কি আপনার দাওয়াত ক্লিয়ার হয়েছে? তো দ্বিতীয় বক্তব্য কারে কি বলতেছে? কার কথা আপনি কারে বলতেছেন? আপনি জিয়াদি, এই লোকগুলো বলুন আপনি জিয়াদি বলুন। তোমাকে সারে এসে লোক না স্যার, তো অতি সাহেব বলছেন সে লোক এরকম। কি কৌশল অবলম্বন করে আমাকে যেতে হয়েছে। তখন বাইক ধরে ওসি সাহেব বলতেছে
আমরা এ হুজুর ধরার জন্য কোনোদিন আসবো না, কারণ এ হুজুর মানুষ না, এ জেদ। এই 100% জেদ আমি বিশ্বাস করি, আপনারা করেন না করেন, এ জেদ। নতুবা মোনাজাত ধরলে ছিল, মোনাজাতের শেষে ছিল জ্ঞান করে। যদিও কথাটা আপনারা আমরা হেসে উড়াই দিলাম, ওই সময়টা কত কষ্টের ছিল একবার হিসেব করে দেখুন তো। জোরে বলুন, ওই সময়টা কত কষ্টের ছিল। সেদিন যদি আমরা ময়দান ছেড়ে দিতাম, ওরাই আনন্দিত হতো। কথা বলেন ঠিক না ঠিক? ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি, বিশ্বাস করো, ধারকের মাহফিলের দিন আমরা যেতে চাইনি। আমরা বলেছিলাম আজকে এত ইজতেমা ঠিক হবে না, কিন্তু নেতৃবৃন্দ বলল আজকে যদি ময়দান ছেড়ে দেই ওরাই জয়ী হবে। আর আজকে আমরা যদি ময়দানে যাই আমাদের নামে মামলা হবে। আমরা জেনে বুঝেই ধারকের মাহফিলে গেছিলাম, আমরা জানতাম ওখানে গেলে মামলা হবে। আর যদি আজকে মাহফিলে না যাই আওয়ামী লীগ আমাদের দিকে যাবে। আমার নামে হাজারো মামলা হোক, দুঃখ নাই, কিন্তু বাতিলদের মুখে আমরা হাসি ফুটতে দেবো না। তাই রিস্ক দিয়ে সেদিনকে ধারকের মাহফিলে গেছিলাম। সমস্ত নেতৃবৃন্দ আজকে তাদের স্যালুট জানান। মনে মনে জায়গায় জায়গায়, সমস্ত জায়গায় জায়গায় তারা আমার পিছনে ছিল। পুলিশ যখন চারিপাশে ব্যারিকেড দিয়েছিল, আমরা ধানের শুরু খেয়ে, ধানের শুরু এর কি বলে আইন দিয়ে হেঁটে মঞ্চে গেছিলাম। আমি যখন মঞ্চে যাই সেদিনের কৌশলটা মনে পড়ে। মঞ্চে যখন যাই আমার সঙ্গে একটা ছেলে থাকতো আব্দুল রহিম। রহিমের বললাম, রহিম তুমি স্টেজে থাকো, আমি নিচে বসবো, তুমি শুধু খাই করবো, আমার চোখ সব বন্ধ থাকবে। তো আমি যাচ্ছি, পুলিশ আমার ব্যারিকেড দিচ্ছে, কোথায় যাচ্ছেন? আমি বললাম আমি মঞ্চে যাবো। আমার শুনবো, আমার শোনার জন্য আসছি। ভাই এই পথ ছেড়ে দেন, এই পথে জিহাদি যাবে, আমরা ধরার জন্য দাঁড়াই রয়েছি। আমি রহিমের দিক তাকাই বলছি, রহিম কি খবর? রহিম যখন ইশারা করে বলতে, ভাই আস্তে আস্তে আসেন, আমি দেখতেছি। আমি যখন মামলার মাথায় মুখ ঢাকা চাদর মুড়ি দিয়ে যখন মঞ্চে উঠেছি, কেউ বুঝতে পারেনি যে আমি সেই লোক। কিন্তু রহিম আগের জানতো যে ভাই এসে গেছে। এরপরে যেই নাম টুহির মাথায় দিছি রে ভাই, সেই সবাই নারে বিদ্যে আল্লাহু আকবার বলেছে। পুলিশ তখন চিন্তা করলো, এত ব্যারিকেড, এত ব্যারিকেড, বিরাট প্রকার পথে সে পথে জিহাদি কেন দিত? আমি হাসানোর জন্য আপনাদের বলিনি, সেদিন আমার কত ভাইরাতে মাইক খেয়েছে, তারপরে ইয়াদটা ছিল না। এই কষ্টটা এর জন্য করেছিলাম, ইসলামের জন্যই করেছিলাম। কথা বলেন ঠিক না ঠিক? সেদিন জীবনের রিস্ক দিয়েছিলাম শুধু পড়ানোর জন্য। সেদিন জীবনের ঝুঁকি নিয়ে ওই পুলিশের মোকাবেলা করেছিলাম শুধু এই দেশে কোরআন প্রতিষ্ঠার জন্য। সকল কষ্ট দূর হয়ে যাবে যেদিন সব বাংলার মস্তকে কোরআনের রাজ কায়েম হয়েছে। আপনারা যারা আমার সঙ্গে সাথে ছিলেন, কষ্ট করেছেন, আমি তাদের সবাইকে আজকে কিছুই দিতে পারলাম না, শুধু একটু দোয়া দিয়ে গেলাম। আল্লাহ যেন আপনাদের রক্তের বিনিময়ে অন্তত সর্বপ্রথম জয়পুর হাটের থেকে যেন কোরআনের পতাকা উদ্দিন হয়। আল্লাহ আমাদের দেখার তৌফিক দান করেন। সকলে মিলে বলুন আমিন। আল্লাহ ভিতরে দিয়ে কি করবো মনে আছে? মনে আছে তো? মনে আছে? আমি কিন্তু সূরা নিসার কথাই বলতেছি। আমি একটু ভিতরে দিয়ে ওরা যা করে আমি ওটাই করবো। ওসমান ইবনে তালহা পরিচয় শোনার পরে বলতেছে, তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না। বলুন তো নবীর ওই কথাটা শুনে কতটুকু ব্যথা পেয়েছিলেন নবী? ব্যথা পাননি? ওনার জাতি ব্যথা পাননি? সেদিন কোর্টে আল্লামা সাঈদী বলেছিলেন, আল্লামা সাঈদীকে কোর্টে দাঁড় করে রেখে বিচারক জিজ্ঞেস করেছিলেন, হুজুর হিন্দুদের মেয়েদের সাথে ধর্ষণ করলে কেমন লাগে হুজুর?
আল্লামা সাঈদীর মুখে ছিল আল্লাহর কোরআন, চোখ বেয়ে টপ 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 করে পানি পড়তেছে। বিচারক বসে আছেন, উকিল জিজ্ঞেস করছে, হুজুর শুনেছি আপনি লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত নষ্ট করেছেন, তার ভিতরে শুনেছি 12 বছরের মেয়েও আপনার কাছ থেকে মুক্তি পায়নি। হুজুর 12 বছরের মেয়েটাকে যখন ধর্ষণ করেছিলেন, ও যখন কাঁদতেছিল তখন আপনার কেমন লেগেছিল? আল্লাহর নবী বলেছিলেন, আল্লাহ কেউ না দেখলে তুমি দেখতেছো এদের অত্যাচারের ধরন। সেদিন প্রতিবাদ করার মতন কোন ভাষা আল্লামা সাঈদীর ছিল না। সর্বশেষে বিচারপতি মানিকের দিকে লক্ষ্য করে বলেছিলেন, এই বিচার শেষ নয়, এরপরে আরো বিচার আছে। আল্লাহ সেই দোয়াটা সেদিন কবুল করেছিল। অনেকের অত্যাচার হয়েছে, কিন্তু মানিক বিচারপতি মানিকের অত্যাচারটা একটা ডিজিটাল কায়দায় হয়েছে। ওরে কলার পাতায় পড়িতে কিন্তু দুঃখ ছিল না। জনগণ বেরিয়েছে, লাঠি এমন জায়গায় বেরিয়েছে, 2 বিসির থেকে 1 বিসি আউট। এখন ডাক্তার অপারেশন করে হাসপাতালে শোয়াই রেখেছে। সাংবাদিকরা যে বলতেছে, কি ব্যাপার ওরা কাপড় দিয়ে ঢেকা কেন? বিচারপতি মানিক বলতেছে, একটা নেই। কিভাবে গেল? লাঠি দিয়ে যারা আউট হয়ে বেরিয়ে গেছে। তখন সাংবাদিকরা বলতেছে, ডাইন পাশের চালে বাম পাশের চালে। আমি তখন বলতেছে, আমার জ্বালা এই পথটা ছিল তো ডাইন পাশের চালে বাম পাশের সেইটাই করবে জ্বালা। জাতি হাসো। সেদিন এই বিচারপতি মানিক বেশি আল্লামা সাঈদীর বিরুদ্ধে বাজে কথা বলেছিলেন। আল্লামা সাঈদীর ওই চোখের পানি যদি আল্লাহ কবুল করে দেশটাকে স্বাধীন করে দিয়ে যায়, আবু সাঈদের রক্ত আমার দেশে বৃথা যাবে না, জামাত শিবিরের রক্ত বৃথা যাবে না, বিএনপির রক্ত বৃথা যাবে না। একদিন এই রক্তের পরে আমার দেশে কোরআনের পতাকা উড়বে উড়বে উড়বে। আল্লাহ যেন সেই দিনটা আমাদের দেখার তৌফিক দান করেন। নবী একটা খারাপ ভাষা শুনলেন, তবু নবী ভেঙে পড়লেন না। আল্লাহ নবী চুপ করে থাকলেন। নেতারা না আসা পর্যন্ত। কিছুক্ষণ পরে আবু লাহাব আসলো। নবীজি আস্তে করে আবু লাহাবের হাতখানা ধরে বলতেছে, চাচা এরা আমাকে চেনে না, কিন্তু আমি তো তোমার ভাতিজা, তুমি তো ভালোই চেনো। হাতখানা ধরে কাবার ভিতরে নিয়ে যাও, কেউ বাধা দেবে না। আবু লাহাব তিরস্কারের সুরে বললেন, তোমার জন্য জাতির কাছে আমাকে মাথা নিচু করতে হয়। আমার বংশের লোক নতুন কালেমার দাওয়াত দিচ্ছে, খবরদার চাচা বলে পরিচয় দিবা না, সরে যাও সরে যাও। নবীজি পিছিয়ে আসলেন, ডাইনে বামে পিছনে সামনে নবীর পক্ষে কথা বলার মতো কেউ নাই। কিছুক্ষণ পর আবু সুফিয়ান, উতবা সাহেব, আবু লাহাব সব চলে গেল। আবু জাহেল আসলো। আবু জাহেল এসে আসার পরে নবীজি বলতেছে, নেতা সরকার আপনি, কিন্তু আমরাও এই দেশের মানুষ, একটু সুযোগ দাও যেন কাবার ভিতরে ঢুকতে পারি। আবু জাহেল হুঙ্কারের সঙ্গে বললেন, না না হবে না, চলে যাও চলে যাও চলে যাও। নবীজি সন্ধ্যা পর্যন্ত বাইরে বসে থাকলেন। নেতারা সব কাপড় গুলো খুলে সম্পূর্ণ উলঙ্গ হয়ে ন্যাংটা হয়ে কাবার ভিতরে ঢুকলো। যার যা মনোবাঞ্ছা পূরণের জন্য সবকিছু বললো। শেষে যখন বেরিয়ে আসে, নবীজি চাতক পাখির নেই তাকাই থাকলেন। সন্ধ্যা ঘনীভূত হয়ে আসবে, কাবায় তালা মারা হচ্ছে। নবীজি আবার বললেন, তালা ভাই আমার, ওরা তো সব চলে গেছে, এখন তো তোমার কাছে পরিপাত তলব করার মতো আর কেউ থাকলো না। তুমি একটিবারের জন্য আমাকে কাবায় ঢুকতে দাও, আমি এই পাশটি ঢুকবো, এই পাশ থেকে বেরিয়ে আসবো। সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছি। ওসমান ইবনে তালহা খুব মেজাজের সুরে, দালালের সুরে বলল, তোমার মতন অপবিত্র লোকের ভিতরে ঢোকা যাবে না, বেরিয়ে যাও। খবরদার কোনোদিন কাবায় ঢোকার চান্স দিবা না। আমি বেঁচে থাকা অবস্থায় তোমাকে কাবায় ঢুকতে দেব না, দেব না, দেব না। নবী যে কথাগুলো শোনার পরে দারুণ ভেঙে পড়লেন, কিন্তু নবী হাল ছাড়লেন না।
কাবায় তালা দিয়ে চাবিটা যখন ঘুরাইতে ঘুরাইতে ওসমান চলে যাচ্ছিলেন নবীজির সামনে দিয়ে খুব অহংকারের বশবর্তী হইয়া, সেই সময় আল্লাহ নবী বললেন, ওসমান ইবনে তালহা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। কি হয়েছে? সকাল থেকে বসে আছি, চাবিটা দিলে না, দিলেও তোমার সরকার ঠিক পেত না, তারপরও দিলে না। আমি অধৈর্য হইনি, যাবার আগে একটা কথা শুনে যাও। কি? তোমার কাছে কাগজ কলম আছে? কেন? লিখে নাও কথাটা। সেটা কি? তুমি আমাকে কাবায় ঢুকতে দিলে না, ওই কাবার চাবি তুমি ঘুরাতে ঘুরাতে নিয়ে যাচ্ছ অহংকারের বশবর্তী হয়ে। তুমি লিখে রাখো, ওই চাবি একদিন নবী মুহাম্মাদের হাতে আসবে। আরেকটু জোরে বলবেন আল্লাহু আকবার। সেদিন নবীর পক্ষে কেউ ছিল না। নবী সেদিনকে বলেছিলেন যে ওই চাবি একদিন আমার হাতের ভিতরে আসবে। ওসমান ইবনে তালহা চলে যাচ্ছিলেন, আবার ফিরে দাঁড়িয়ে বললেন, কথাটা কি হলো? ছোট মুখে বড় কথা। নবীজি বললেন, যেটা হলে এটা লিখে রাখো, দিন তারিখ লিখে রাখো। ওসমান ইবনে তালহা বললেন, যেদিন চাবি তোমার হাতের ভিতরে আসবে সেদিন কি মক্কার এই সমস্ত নেতারা লাইন দিয়ে চলে যাচ্ছে নাকি বেঁচে থাকবে না? নবীজি বললেন, অনেকেই বেঁচে থাকবে, অনেকেই যুদ্ধে মারা যাবে, তবু চাবি তুমি আমার হাতের ভিতরে দেবে। আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আল্লাহ আল্লাহ মানুষ হয় তারা আগাম সংবাদ কিছুটা ঠিক পায়। যতগুলো আধ্যাত্মিক জগতের মানুষ আমি দেখেছি তার ভিতরে শ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের মানুষ হল আল্লামা সাঈদী। আল্লামা সাঈদী বলেছিলেন, জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো, আলেম ওলামাদের গ্রেফতার বন্ধ করো, নতুবা এমন একটা সময় আসবে পালানোর জন্য ইঁদুরের গর্ত খুঁজে পাবে না। ভবিষ্যৎবাণীটা কাজে লাগেনি? আর একটা ভবিষ্যৎবাণী করেছিলেন, বাংলাদেশের 12 কোটি মুসলমানদেরকে মৌলবাদ বলে গালিগালাজ দাও। মৌলবাদীরা থাকে হলো গাছের গোড়ায়, আর তোমরা যারা আমাদেরকে মৌলবাদ বলে গালিগালাজ করছো তোমরা হলে আগাবাদী। তোমরা সব আছো কোথায়? গাছের আগা। 12 কোটি মানুষ যদি একবার গাছের গোড়া ধরে না দেয়, মামুর বাড়ি দিল্লিতেই পারবা, কিয়ামতের আগে আসতে পারবা না। আল্লামা সাঈদীর সে অস্ত্র কাজে লাগেনি? মুসলমান কথা বলেন, কাজে লাগেনি? আমি চিন্তা করি, পড়বি নাই পড়বি আমেরিকায় যাইব, পড়বি নাই পড়বি শ্রীলঙ্কায় যাইব, পড়বি নাই পড়বি মায়ানমারে যাইব। আল্লাহ সেদিক কোন জায়গায় গেল না। আল্লামা সাঈদীর ওই কথাই কাজে লেগে দিল্লি গিয়ে পড়ে গেল। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবীদের কথা যেমন কাজে লেগেছে, যাদের এলমে শক্তি আছে, যাদের এলমে মারফত বোঝে, তাদের ভবিষ্যৎবাণীটা আমাদের দেশে হারে 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 কাজে লেগে যাচ্ছে। আল্লামা সাঈদী বলেছিলেন, দেশ একদিন কোরআনের দেশ হবে। ওটা ছিল ওনার স্বপ্ন। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা যদি আল্লামা সাঈদীর ভালোবাসি, শুধু ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটানোর জন্য আগামী নির্বাচনে কোরআনের পক্ষে সাপোর্ট দিয়ে আল্লামা সাঈদীর শহীদের প্রতিশোধ দেওয়া লাগবে। শুধু কারণের প্রতিশোধ হবে না, শুধু মিছিল করলে প্রতিশোধ হবে না। আল্লামা সাঈদী কোরআনের রাজ কায়েমের জন্য জীবনের সেই দিন পর্যন্ত চেষ্টা করেছে। তুমি আর আমি যদি আল্লামা সাঈদীর পক্ষের লোক হই, তোমাকে আমাকেও কোরআন কায়েমের পক্ষে থাকতে হবে, পক্ষে থাকতে হবে, পক্ষে থাকতে হবে। এরপরেও যদি না বোঝেন, নবী এসে ওয়াজ করলে বুঝবেন কিনা আমার সন্দেহ আছে। কিছু কিছু লোক বলে যে হুজুর এতক্ষণ কি বুঝলো তা বুঝলাম না। বোঝতে বোঝো, না বুঝলে পুষি। দুই একজন উঠতেছে, এটাকে আমি দিল ভাই, আমি তো যত তাড়াতাড়ি শেষ করতে পারি এখনই শেষ করে দেবো, এখনই শেষ করে দেবো। আপনারা যদি বলেন এখনই মনে দেন, তাহলে আমার হাতে আর 15 মিনিট সময় আছে। আমি বলি 12টার করে যাবো না, না 12টার করে যাবার নিয়ে ফেরার এখানে আসিনি। সুতরাং আমাকে সুযোগ করে দেন, কোরআন পড়িটা 15 মিনিটে শেষ করবো। আপনারা কথা শুরু করেন। মুরব্বি মুরব্বি
হিসেবে সে ডায়লগটা মনে আছে তো? মুরব্বি মনে বসেন না, আমি জানি অনেক বয়স্ক লোক আছে, কষ্ট হচ্ছে, আমার ভাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লিখে রাখো। ওসমান ইবনে তালহা চলে গেলেন চাবি নিয়ে, নবীজি চলে গেলেন। কিছুদিনের ভিতরে নবী হিজরত করে কোথায় চলে গেলেন? মদিনায়। মদিনায় যেয়ে মেহনত করলেন। বদরের যুদ্ধ হলো, উহুদের যুদ্ধ হলো, খন্দকের যুদ্ধ হলো। যুদ্ধ শেষ পর্যায়ে 8টা বছর আল্লাহ নবী মেহনত করলেন। 8 বছরের মাথায় 10,000 সাহাবী জোগাড় করে নিয়ে পবিত্র রমজান মাসে মক্কা বিজয় হয়ে গেল। কয় বছর গেল মাঝখানে? 8 বছর। কয় হাজার লোক এখন নবীর দলে? কি বিজয় হয়ে গেল! আর এখন রাসূল মক্কার প্রেসিডেন্ট, কথা নাকি মেলে? এখন রাসূল মক্কা বিজয় করেছেন, মক্কার প্রেসিডেন্ট নবী, মদিনার প্রেসিডেন্ট। সারা বিশ্ব সেটা তো পরে, কিন্তু বিশ্ব নবী সেটা কিন্তু এই মক্কা বিজয়ের প্রেসিডেন্ট আমি রাইছিলাম। আল্লাহ নবী মক্কা বিজয় করার পর বেলালকে বললেন, বেলাল আযান দাও রে বেলাল। দীর্ঘ 8টা বছর কলেজার ভিতরে ছোট্ট আগুনগুলো দাউ 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 করে জ্বলতেছে, তিল তিল করে আগুনগুলো জ্বলতেছে, কখনো দাউ দাউ করে জ্বলে, কখনো নিভু নিভু করে জ্বলে। ওরা আমাকে মক্কায় ঢুকতে দেবে না, ওরা আমাকে কাবায় ঢুকতে দেবে না, ওরা রাজনীতি করবে, আমাকে রাজনীতি করতে দেবে না, ওরা ক্ষমতায় থাকবে, আমাদের ক্ষমতার ধারে কাছে যেতে দেবে না। দীর্ঘ 8 বছর আমাদের জেলগুলো পুড়িয়ে ছাই হচ্ছে। বেলাল আযান দাও। সুবহানাল্লাহ বলবেন না? পাশের থেকে যিনি ওঠে তাকে বসেই রাখেন। বেলাল আযান দাও। বেলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ আযানটাকে ভিতরে দেব না বাইরে দেব? নবীজি বলেন, ভিতরেই দাও। বেলাল আযান দিতে যেয়ে দেখে তালা মারা। বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ তালা মারা। নবীজি বলেন, চাবিওয়ালা? আশেপাশে তো দেখা যাচ্ছে না। কাবার তালা খুলবে কে? সে যে এক চাবিওয়ালা। চাবিওয়ালা আছে, চাবি নিয়ে পালাই চলে গেছে। নবীজি বললেন, বেলাল কাবায় কি মনে করে তালা মারা? বলুন তো নবীজির পিছনে কয় হাজার সাহাবী? আবু বকর আছে, ওমর আছে না নাই? আলী আছে না নাই? তাহলে আলীর ক্ষমতার কাছে ওসব তালা কি টেকবে? নবী যদি একবার বলে আলী তালা ভাঙ, কতক্ষণ সময় লাগবে? 1-2 তালা ভাঙা হয়ে যাবে। কিন্তু তালা ভাঙাটা কি ভালো কাজ না জঙ্গির কাজ? আল্লাহ নেই বললেন, মুসলিম জঙ্গি হতে পারে না। ওরা তালা খুলিনি, আমরা তালা ভাঙবো না। ওরা ইচ্ছায় যাচ্ছে না, আমরা জোর করে যাবো না। ওরা ইচ্ছায় যায়নি, তালা ভাঙা, আযান বাইরেই দাও। সুবহানাল্লাহ। এর নাম নবী। আর আমাদেরকে জঙ্গি বানাও, আমাদেরকে জঙ্গি বানাও। জঙ্গি তারাই যারা দিনের পর রাতে করে, জঙ্গি তারাই যারা হেফাজতের আলেমদের গুলি করে মারে, জঙ্গি তারাই যারা 1500 ছাত্রকে গুলি করে মেরেছে। এর সত্য গোষ্ঠী আর আলেমদের বানাইছে জঙ্গি। কথা বলেন ঠিক নেবে? ঠিক। নবীজি বলেন, বেলাল আযান করে আযান বাইরে দাও। ইয়া রাসূলুল্লাহ 10,000 মানুষ করে আযান পৌঁছে জায়গায় দেই। নবীজি বলেন, সাদের কাবা সাদের করে ওঠো। নবীজি বার কাবে বেলাল বার কাবা সাদের করে উঠেই আযান শুরু করেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূল। রাসূল বলে ঘাড় ফিরেছে, রাসূলের দিকে তাকাইছে, তাকাই কথা বন্ধ। কিরে বেলাল, আযান বন্ধ হইল কেন? বেলাল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ছাদের ঘরে এক লোক ভূত হয়ে শুয়ে আছে। সম্ভবত এই লোকই মনে রেখে চাবিওয়ালা। নবীজি বলতে, কি বললে? এক লোক ভূত হয়ে শুয়ে আছে।
ডাকো দিন। তো বেলাল আযান বন্ধ করে দিয়েছি, বন্ধ করে দিয়ে দুই ঠ্যাং ধরে নাড়াচ্ছে, ও ভাই, ও ভাই। সমস্ত শরীর নড়ে কিন্তু চোখ খোলে না। নবীজি বলতে বেলাল কি হইল? ইয়া রাসূলুল্লাহ, শরীর নড়তেছে কিন্তু চোখ খুলতেছে না। মাথার দিক যাও কি, মাথার দিক যে বেলাল চোখ আলগা করে, ও ভাই, চোখ খোলে না। বলুন তো কি প্রকৃত ঘুমাচ্ছে? ও থেকে ঘুমাচ্ছে, এই জন্য চোখ খুলতেছে না। কথা বলেন। বিগত এই 15.5 বছর আওয়ামী লীগ থেকে দিকে ঘুমাইছিল, এই জন্য যত সুশ্রী দিয়েছি তত তারা লাফালাফি করেছে। যদি আমাদের সুশ্রীটা বুঝতো তাহলে এত ক্ষতি অন্তত ওদের হতো না। দেশ থেকে পালিয়ে যাক আমরা চাইনি। এখানে যারা আছেন আমরা সবাই কি বলেন তো, আমরা কি দেশ থেকে পালাই যাবে এটা চাইছিলাম? আমরা চাইছিলাম সুষ্ঠু একটা নির্বাচন, সেই নির্বাচনে সকল দল অংশগ্রহণ করুক, জনগণ যারা ভোট দেবে তারাই ক্ষমতা দখল করবে। কিন্তু আমাদের দেয়নি, এই জন্য আল্লাহ চাইছিল আমাদের বিতাড়িত করতে, ভোট থেকে পরে বাইরে রাখতে, আর আল্লাহ আমাদের দেশ থেকে বাইরে করে দিয়েছে। আমার ভাইরা যেহেতু 15 মিনিট আপনাদেরকে চেয়ে দিয়েছি, আমার ভাইরা, নবীজি বলেন বেলাল মাথা কি বলে চোখ খুলতেছে না, কয় না, তুই মাথার কাছে যাও, যেয়ে যতদূর পারো পা ঠেকে দিয়ে ওর মাথাটা উঁচু করে ধরবেন, দেখি দেব চিনি কিনা। বেলাল পিছন দিয়ে মাথা উঁচু করে ধরে বল, হুজুর এই সেই লোক। নবীজি বলতেছে, তুমি সেই চাবিওয়ালা না ভাই? এর নাম হলো নবী। তুমি চাবিওয়ালা না? জি হুজুর, জি হুজুর, জি হুজুর। এখন অনেকেই দেখলে কয় জি হুজুর, কিন্তু তোমাদের আমরা ভালোই চিনি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। যাই হোক, না যাই তাড়াতাড়ি শেষ করি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছে, ভাই চাবিটা দাও। ওসমান ইবনে তালহা বলতেছে, উপরে নিষেধ আছে, চাবি দেওয়া যাবে না। এখনো উপরে নিষেধ, এখনো উপরে নিষেধ, মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক না ঠিক? নবীজি বলতেছেন, আলী, ওমর, ছোট কথায় সহজ কথায় দিল নরম হচ্ছে না, একটু বুঝি উপরে যাওয়া লাগতে পারে। ওমর বলতেছে, আমার দিক টাকা, আমার দিক টাকা, আমার সেনস, আমি বরিশালী বললাম, আমি বরিশালী বেনা নাকি? ওমর বলতেছে, আমার সেনস, চাবি আনার জন্য কেমন উপরে যাওয়া লাগবে? কিছুই বলে না। ওমর বলতেছে, আমি 3 বার 3টে শব্দ বলবো, যদি চাবি না দিস আমি যে পথে যাই সে পথে শয়তানও ভয়ে হাঁটে না। চাবি দিবি কিনা তোর ব্যাপার। বলার আগে বলতে আর বলা লাগবে না, এই নাও চাবি। কান্দে পড়িয়া বগা কান্দে রে। কথা ঠিক না কিনা বলেন? এখন অনেকেই কান্দে পড়িয়া সুর নরম করেছে। বিএনপি জামাত-আওয়ালাদের বলি, এটা আমার ব্যক্তিগত কথা, কোনো দলের কথা না, বেশি ক্ষমা করা ভালো না। কারণ সেদিন যদি কিছু লোকের অন্তত একটু ঠ্যাং ঠ্যাং ভেঙে দেওয়া যেত, তাহলে এখন আর বাদ বাবুদের কথা মনে আসতো না। আমরা ক্ষমা করে দিয়েছি, সেই সুযোগটাই ওরা কাজে লাগাচ্ছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আল্লামা সাইদের একটা ওয়াজ আপনাদের মনে আছে? এক সাত গেছে মরিদ হতো, মনে নেই, মনে নেই, মনে নেই। তো পিসের বোঝা আমি তো মরিদ করবো না, কেন? হয়তো রাগ বেশি। তো সাপ বলতে হলো, বিশ্বাস করে না, আজকে থেকে তওবা করতে যা রাগ করবো না, কারণ কামড়াবো না। তো
বিশ্বে হুজুর আল্লামা সাইফুদ্দিন এটা কোনো কোরআন হাদিসের কথা না, শুধু বুঝানোর জন্য বলতেছে। তো এইবার ওর কালেমা পড়েই মুরিদ করতেছে, তো মুরিদ করতেছে, শপথ নিয়েছে, কারো কামাবে না, কিছু বলবে না। তো রাস্তায় থাকে, হঠাৎ করে এক লোক ধান কেটেছে, সন্ধ্যেবেলা ধানের বাড়ি নিয়ে আসবে, দড়ি নেই, তো দেখে রাস্তায় একটা দড়ি বলি আছে, তো ওই দড়ি ভিতরে ধান ঢুকিয়ে ওই মাথা আর পাশা দিয়ে বেঁকিয়ে মাথায় দড়ি বাড়ি দিয়েছে। তো বাড়ি আনার পরে সাদের মুখ গেছে দেখি পাশা গেছে খানিকটা সারে, তো কাজ শেষ হয়ে গেছে, খুলে দেখে যা তোরা দেখে যা। এখন ওই মাথা ব্যাকা আর ওই লেজ কাটা অবস্থায় সাপ অনেক কষ্ট করে বিশ্বের বাড়ি দিয়ে বলতেছে, হুজুর আপনি বলেন কারো দংশন করা যাবে না, দেখেন আমার অবস্থা কি। তুমি কিন্তু হইস কি এর অবস্থা কেন? তুমি তো হুজুর ওই যে বলেছিলেন কারো কামড়াইতে যাবে না, আমি তো স্বভাব বক্ত, আমি কারো কামড়াইনি হুজুর। এই ঘটনা ঘটে বিশ্বের হুজুর বলছে, তোর কামড়া কিনা নিষেধ করেছি, ফোঁস করতে কি নিষেধ করেছি? তুই একবার ফোঁস করলি নি কেন? এক ফোঁসে ও লাভ মেরে ভারতে শুনবি, তো ফোঁস করতে নিষেধ করেছি। আমরা সেদিন সুযোগ থেকে যদি একবার ফোঁস করতাম, এই বাতিলেরা আর এখন বাকবাকন করতে পারত না। অনেক জিনিসের কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, কুকুরির লেজে যদি বাংলাদেশের সব ঘি টানা হয়, ছেড়ে দিলে কুকুরির লেজ সোজা হবে না বেঁকা হবে? কুকুরির লেজ এরা জীবনেও সোজা হবে না। এদের সোজা করতে গেলে বাসের লাঠি দরকার, কথা বলে চিন্তা পেয়েছি। আমরা আপনাদের জন্য খাবার হাত বাড়িয়ে দিয়েছি, যদি বাংলাদেশে থাকতে চান আমাদের আদর্শ মিলান, নতুবা বাকবাকন করলে কিন্তু কান্না আলাদা করে ফেলা হবে। হুঁশিয়ার সরকার হয়েছে, মিছিল করে তো আপনি আপনার কথা শেষ করতে দেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওমরের বললেন, ওমর বললেন এই নেন চাবি। চাবিটা নিলেন, আল্লাহ নবী কাবার দরজা খুললেন, ভিতরে ঢুকলেন, যতগুলো মূর্তি ছিল সব মূর্তিগুলো কি করলো? ভেঙে দিল। ছোট একটা লাঠি নিয়ে বললেন, জাল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। সত্য এসে গেছে, মিথ্যা কাবার ভিতর থেকে বেরিয়ে যাচ্ছে। এই মিথ্যা, এই মূর্তি আর কখনো কাবায় ঢুকবে না। পরিষ্কার করে বেরান ভিতরে আযান দিলেন, দুই রাকাত নফল নবী আল্লাহর কাছে প্রার্থনাগুলো পেশ করে নবী এবার যখন ঘরের থেকে বাইরে আসতেছিলেন, কাবা ঘরের থেকে, নবীর এক পা ভিতরে আর এক পা বাইরে, এক পা ভিতরে আর এক পা বাইরে। চাবিটা নবীর হাতে। আবু বকর হাত উঁচু করেছে, চাবিটা আমাকে দেন। ওমর বললেন, চাবিটা আমাকে দেন। আলী বললেন, চাবিটা আমাকে দেন। জামাতা বললেন, চাবি আমাকে দেন। নবী যখন চাবি নিয়ে উঁচু করে দাঁড়িয়েছিল, সাহাবীরা দেখলেন নবীর পরে ওহী নাজিল হওয়ার আলামত পরিলক্ষিত হচ্ছে, এখনই নবীর পরে ওহী নাজিল হবে। সাহাবীরা চুপ থাকলেন, ওহীর লেশ কেটে গেল, ওহীর অবস্থা কেটে গেল। নবীজি বললেন, আল্লাহ পাক এখনই এই মুহূর্তে আমার পরে আয়াত নাযিল করে বলতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। সূরা কাছে কত নম্বর আয়াত? আয়াতটা এক্ষুনি এই মুহূর্তে আমার পরে নাযিল হয়েছে। চাবিটা কোন জায়গায়? হাতে। একটা কোথায়? কাবার ভিতরে, আর একটা কোথায়? কাবার বাইরে। এই মুহূর্তে আয়াতটা নাযিল করে আল্লাহ পাক বলতে, হে নবী, আমি তোমাকে আদেশ করতেছি, এই কাবার চাবি নামক আমানতটা তাকে দাও, যে সবচেয়ে এই চাবিটার হকদার, যে এই চাবিকে বেশি ভালোবাসে, চাবিটা নবী তাকেই দাও। চাবি ছিল কার কাছে? তার কাছে। নবীজি যখন ইলেকশন নষ্ট হয়, কেন কেটে গেল? নবীজি বলেন, আবু বকর ওমর, সে চাবিওয়ালা কই? ইয়া রাসূলুল্লাহ, সে তো পালাইছে। কারণ আগে চাবি চেয়েছিলেন, দেয়নি। কত আজে বাজে কথা বলেছে, চাবি দেয়নি, আর এখন তো সেটা পালাইছে।
নবী জীবনের আবু বকর ওর খোঁজা লাগবে, ইয়া রাসূলুল্লাহ ওর ভাইটা তখন কাপড় এমনি নষ্ট হয়ে গেছে, আর এখন যদি খুঁজতে যাই তো কাপড় ফেলে মারবে তো। নবীজি বলছে না ওরই খোঁজো। সব সাহাবীরা খুঁজতে বাইর করলাম, বাইর হলে সবাই বলতো ওসমান ইবনে তালহা কোথায় বাইর হয়েছো, রাসূল তোমার ডাকে। যত বলে রাসূল ডাকে ও তত ভক্তের ভিতরে ঢোকে, কারণ ও জানে আমি যা করেছি আমার ক্ষমা হবে না। কি কি কথা বলেন, কথা বলেন, কথা বলেন। শেখ হাসিনাও জানি আমি যা করেছি ক্ষমা হবে না। বলুন তো খালেদা জিয়া জেল খেটেছে না কাটিনি? খালেদা জিয়া কি দেশ ছেড়ে চলে গেছে? আমাদের দেশের সবচেয়ে বড় মুনাফিক, সবচেয়ে বড় গাদ্দার, সবচেয়ে নির্যাতক হলো হুসাইন মোহাম্মদ এরশাদ। বলুন তো এরশাদের অনেকবার সাজা হয়েছিল, এরশাদ কি পালাই চলে গেছিল? বাংলাদেশ জামাত ইসলামী শীর্ষ নেতারা সব মামলা ফেললো, সব ফাঁসিতে ঝুললো। বাংলাদেশ জামাত এবং ইসলামী ছাত্র শিবির কি পালাই গেছে? কেউ পালাই যায়নি। কেবলমাত্র শুধুমাত্র ব্যতিক্রম একটাই, ওই জাতির জননী, ওই কওমের জননী একটাই দেশ থেকে পালিয়েছে। কারণ এর অন্তরের ভিতরে দেশের মহব্বত ছিল না। ও শুধু ভাগবতার বিচার কি করবে তাই ওর টার্গেট ছিল। চিন্তা করেন একজন প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধানমন্ত্রী, 18 কোটি মানুষের প্রধানমন্ত্রী একজন মানুষের গলায় নিজে ছুরি চালাতে পারে? বজলুল হুদার গলায় ও নিজেই ছুরি চালাইছিল। জেলখানায় যখন বজলুল হুদারে মারতে যায় নিজে বুকে পা দিয়ে বজলুল হুদার গলায় ছুরি চালান, তার বলতেছে আপনার হত্যার প্রতিশোধ দিলাম। কত বড় ডাইনি, কত বড় রক্ত পিপাসু একটা মানুষের বুকের পরে পা দিয়ে জবাই করা। পৃথিবীর ইতিহাসে যত ডাইনি বুড়ির গল্প শুনেছি, এর চাইতে বড় ডাইনি বুড়ি পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না, নেওয়া সম্ভব নয়। আল্লাহ নবী বললেন দেখো, যতবার খোঁজে ততবারই ভিতরে ঢোকে, আর শুধু ভয়ের কাপে আল্লাহ এই তারিখের মতন যদি বেঁচে যাই জীবনে আর সাবি করবো না, সাবিদা দিছি অধিকার তাগাবো না। নবীজি বললেন আলী রে, ওমর রে, আল্লাহর নির্দেশ সাবিওয়ালারে সাবি দিতে হবে। সাবিরা বলতো তো অমুসলিম, অমুসলিম আর মুসলিম ওরা জানা বিষয় না, আল্লাহর নির্দেশ সাবিটা ওকেই দাও। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ বলবেন না? যদি কোনো বেধর্মী আমাদের আলোচনা শোনেন, এর নাম ইসলাম, এর নাম ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামী বিএনপি জোট যদি ক্ষমতায় যায়, দলের লোকেরা যতটুকু সুযোগ পাবে তার চাইতে বেশি সুযোগ পাবে। যারা দল করতেছে না, বিশেষ করে মুসলিমরা বেশি সুযোগ পাবে। আর একটা প্রমাণ, এই দুর্গাপূজার সময় আমার ছেলেরা দেয়নি, আমাদের ছেলেরা এই দুর্গাপূজার সময় দেয়নি। তোমরা দুর্গাপূজা করেছো, আমাদের ছেলেরা তোমাদের শান্তির জন্য সারা রাত থেকে জেনে তোমাদের টাকা দিয়েছে, কারণ তখন নির্বাচিত কোনো সরকার ছিল না। তাই আমাদের ছেলেরা তোমাদের পাহারা দিয়ে দিয়ে তোমাদের পূজা আস্তানা গুলো ঠিক রেখেছিল। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। নবীজি বললেন বেলাল পাওয়া গেল না, তাই না আলী পাওয়া গেল না, তাই না ওমর পাওয়া গেল না, তাই না। নবীজি আকাশের দিকে তাকালেন, জিবরিল কোন ভক্তে আছে সে ভক্ত ছবি দেখাই দিল। নবীজি ওমর আর আলী ডেকে বলতেছে আলী, এই পাহাড়ের পরে আরেকটা বড়, আরেকটা পাহাড়ের পরে আরেকটা বড়, তার মাথায় একটা বাবলা গাছ আছে। ওই বাবলা গাছের গোড়ায় একটা সুড়ঙ্গ পথ আছে। ওই পথের ভিতরে এই চাবিওয়ালা, যে চাবিওয়ালাটা চাবি ছিল, ওই চাবিওয়ালা ভিতরে সমস্ত দড়ি ঢুকাই দিয়ে মুখটা চুপ করিয়ে বের করতে বসে আছে। বলো চাবিওয়ালা বেরিয়ে এসে। ওমর আর আলী ওখান থেকে বলতেছে চাবিওয়ালা ভাই, তুমি যে বাবলা গাছের নিচে কুটুরিতে আসো এটা আমরা জেনে ফেলেছি, বেরিয়ে এসো। বলেন ওর জীবনে পানি আছে? ও ভাই বলেন ওর জীবনে পানি আছে? ও তো তখন চিন্তা করছে আল্লাহ আমি কোন জায়গায় আছি, সব যখন খুঁজে পেয়েছে নিশ্চয়ই আমার একটা পশু কাটা করে। আর বড় ভয় চলে এসছে আমার মুখের কাছে নেই, বলতে ভাই চলো রসুল তোমার ডাকে। হাত বের করে বলতে ভাই সবাই চাবি চেয়েছিল, আমি দেখি ভাই তোর কথা শুনে চাবিটা দিলাম, তুই রসুলের বলিস, রসুল যেন আমার কাটে না।
আমি রাসূলের চেহারা থেকে যা বুঝেছি প্রতিশোধ দেবে না, বরং তোমার একটা সুসংবাদ আল্লাহর নবী শোনাবে। কারণ বিগত দিনে দেখেছি আল্লাহ রাসূল শত্রু পাইলে তাকে সব থেকে বড় বন্ধু বানায় নিতে। বাংলাদেশের জামাত ইসলামের আমির একই কথা বলেছে, তোমরা এতদিন আমাদের যা করেছো আমরা দলগতভাবে আল্লাহর রাস্তায় তোমাদের মাফ করে দিলাম, কিন্তু কেউ যদি ব্যক্তিগতভাবে প্রতিশোধ দেয় আমরা সেখানে বাধা দেব না। এর নাম ইসলাম, এর নাম ধর্ম। কথা বলেন ঠিক না নাকি? মুসলিমরা ভালো করে শোনো, যদি আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ক্ষমতায় যায় আমরা সাদা কাগজে লিখে দিতে পারি তোমরা ঘরের দরজা খুলে ঘুমাবে, কেউ তোমাদের দিকে বেকার চোখে তাকাবে না। যদি কেউ বেকার চোখে তাকায় ইসলামী সরকারটা চোখ তুলে কুকুরে দিয়ে খাও। একটা বারের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য সবাইকে দিয়ে আসতে হবে। কোরআনের দাবির কাছে আপনারা কি একটা দাবি রাখবেন? এই মহফিল, এই জনগণের শপথ নিতে হবে, সকল দলের দেখা শেষ, বাংলাদেশকে বিনির্মাণে সবাইকে আগামীতে কোরআনের পক্ষে থাকতে হবে। কারা কারা থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকের টাকা। আমি কিন্তু কোন দলের পক্ষে এখন কোনো কথা বলিনি, কিসের পক্ষে থাকতে হবে? কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন? বিএনপির লোক কোরআনের পক্ষে থাকতে পারবে, আওয়ামী লীগের লোক কোরআনের পক্ষে থাকতে পারবে। কারণ কোরআন জামাত ইসলামের একার নয়, হেফাজতের একার নয়, বিএনপির পৈতৃক সম্পত্তি নয়, আমির আওয়ামী লীগের পৈতৃক সম্পত্তি নয়। কোরআন সকল মানুষের জন্য। কথা বলে ঠিক না ঠিক? কোরআনের আইন খাবো আপনাকে সবাই চায়, এই হাতগুলো সবাই উঁচু করে রাখে। আয় আল্লাহ, আমি আজিজুল ইসলাম গুনাহগার, আমার হাতে কোনো হেদায়েত নেই, হেদায়েতের চাবি তোমার হাতে। বাবু আমি হাজারো চেষ্টা করে 2 ঘন্টা চেষ্টা করে তোমার বান্দাদেরকে তোমার রহমতের কুদরতি পা পর্যন্ত পৌঁছে দিয়েছি। ও বাবু তুমি দয়া করে এই বিশাল জাতিকে হেদায়েত নসিব করে দাও। তুমি দয়া করে এই বিশাল জাতিকে কোরআনের সৈনিক বানিয়ে দাও। তুমি দয়া করে বিশাল জাতিকে কোরআনওয়ালা বানিয়ে দাও। আজকের এই সমাজ যেন অন্ধকার ঘরের ভিতরে যে মনে থাকে এ তৌফিক তুমি দান করে দাও। আমিন সুম্মা আমিন বিজুদিকা আমিন মিন তিনানিকা আমিন ইয়া আল্লাহ ইয়া রাব্বাল আলামিন। আমরা হাতগুলো উঁচু করে কারে দেখালাম? ধরে বলেন কারে দেখালাম? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর এবং আলী ওরে নিয়ে আসবেন। নবীজি বললেন, ওসমান ইবনে তালহা ভাই আমার খুব ভয় পেয়েছো? ইয়া রাসূলুল্লাহ সাহাবী দিতে চাইছিলাম কিন্তু ওরা দিতে দেয়নি। নবীজি বলেন, ভয় পেও না, ভয়ের রেশ মুখের থেকে কেটে গেল, এই নাও চাবি। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওসমান ইবনে তালহা তখনও পর্যন্ত কালেমা পড়ি নাই। ওসমান ইবনে তালহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে রসিকতা করতেছে, আমার সঙ্গে আপনি রসিকতা করতেছেন, দয়া করে মাফ করে দেন, আমি আর কোনোদিন ভুল করবো না। নবী বললেন, না না না, আমি কাউকে ছোট করার জন্য আসি নাই, আল্লাহর নির্দেশ চাবি তোমার কাছেই থাকবে, শুধু তোমার কাছে নয়, তোমার বংশ পরস্পরায় কেমন পর্যন্ত তোমার যত বংশ নিম্ন দিকে নামবে সব বংশের লোকেদের কাছে বংশ পরস্পরে চাবি যাবে। এই চাবি যদি তোমার বংশের থেকে কেউ ছিনায় নেয় সেই হবে বড় জানেন, সে হবে বড় জানেন। বলুন তো তখনও কি ওসমান ইবনে তালহা কালেমা পড়েছে? পড়ি নাই। চাবিটা নিয়ে দুইবারে চুমা দেয়, বুকে চুমা দেয়, চুমা দিতে দিতে বেরিয়ে যায়। কিছুক্ষণ পরে বলতেছে, ও আমার জাতি, এতদিন বুঝেছিলাম নবী মনে হয় খুনি, নবী মনে হয় সন্ত্রাসী, নবী মনে হয় জঙ্গি, কিন্তু আজকে আমি স্পষ্ট করে বলে দিতে পারি নবীর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর কেউ নাই, কেউ নাই, কেউ ছিল না, কেউ হবে না। ইয়া রাসূলুল্লাহ আমাকে কালেমা পড়ে আপনার দলের একজন কর্মী বানায় দেন। আমার জাতি সেদিন নবী ক্ষমা করে দিয়ে তারে যদি কালেমাওয়ালা বানাই দিতে পেরে থাকে, আমরা আজকে সব প্রতিশোধ নেব না, ক্ষমা করে কিছু মানুষকে আমাদের দলের কর্মী বানানোর জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ বলেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। আয়াতটা নাযিল হওয়ার প্রেক্ষাপট কি বুঝতে পেরেছেন? এবার আয়াতটা ছোট্ট একটু অর্থ, সেটা হলো
আল্লাহ বলতেছে আমানাতগুলো তাদের হকদারের কাছে পৌঁছে দাও। ওয়াইজা হাকামতুম বাইনান নাস তাহকুমু বিল আদল, মানুষের ভিতরে যখন বিচার ফয়সালা করবে ইনসাফপূর্ণ বিচার করো। এই ওয়াজ ইন্নাল্লাহা নি'মা ইয়াযিকুম বিহি, এই ওয়াজ আল্লাহ তোমাদের জন্য করলেন যাতে করে ইন্নাল্লাহা কানা সামিউন বাসীরা, নিশ্চয়ই আল্লাহ সবকিছু জানে এবং বোঝে এবং দেখে। সেই আল্লাহ আমাদের সামনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? আল্লাহ বললেন, আল্লাহ রাসূল বলেছেন লা ঈমানা ইল্লা মান আমানাতাহু, যার ঈমান আমানতদারি নেই তার ঈমান নাই। এই ভাই শুনেন, আপনাদের আব্বা মা কেউ কবরে নেই, দোয়া হয়ে গেছে, আমি তো শেষ করেছি। শুধু এখন একটু বলি, আমানত কোন শব্দ? আরবি শব্দ। আমানত শব্দ হচ্ছে হেফাজত করা, রক্ষা করা, ঠিক রাখা। প্রতি 5 বছর পর পর একটা করে ভোট আছে, এটাও কিন্তু আমাদের পবিত্র আমানত। আমরা সামনে ভোট দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি, কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ বলেন এই ভোটগুলো যারা প্রকৃত পাবে তাকেই দাও। এই আমানতটা প্রকৃত প্রাপকের কাছে দেওয়া, কোনো জালেমকে দেওয়া যাবে না, কোন ইসলামের দুশমনকে দেওয়া যাবে না। তাহলে ভোট প্রকৃত যিনি হক তাকে দিতে হবে। কার নির্দেশ? আমরা এই কথাটা মেনে চলার জন্য চেষ্টা করব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সূরা ফাতিহা ইখলাস শরীফ পড়ি সবাই, বিসমিল্লাহ।